নমস্কার বন্ধুরা, স্বপ্নপুরী একটি ব্লগে আমাদের সবাইকে স্বাগত। আজ চলে এসেছি একটি নার্সারিতে। অনেকদিন থেকেই আসবো আসবো করে ঠিক আশা হয়ে উঠছে না। অবশ্য আমাদের মতো ফুলপ্রেমীরা নার্সারির নাম শুনলে যেখানেই থাকো না কেন মনটা আঁকুপাকু করতেই থাকে যে কতক্ষণে সেখানে যাব, নিজের চোখে সবকিছু দেখবো। নার্সারিটা অবশ্য নতুন খুলেছে, আজ সময় করে চলে এলাম। ভেতরে এসে এত সুন্দর সাজানো গোছানো নার্সারিটা দেখে মনটা ভালো হয়ে গেল। এখানে সব ধরনের গাছ আমি দেখতে পাচ্ছি। শীতের সিজনের ফুল হতে শুরু করে বিভিন্ন ধরনের অর্কিডও গাছ দেখা যাচ্ছে। সাথে আছে বিভিন্ন ধরনের ইনডোর প্লান্ট। এতগুলো সুন্দর সুন্দর গাছ বলার মতনই। আমি অবশ্য সব নাম জানি না, ঠিক বলতে পারছি না যে কোন গাছটা কি, কিন্তু আমার দেখতে ভালো লাগছে। ইদানিং খেয়াল করে দেখা যাচ্ছে যে ইনডোর প্লান্টের উপর অনেকের ঝোঁক বাড়ছে, কেননা আমাদের ব্যস্ততার জীবনে ঠিক সেইভাবে সময় দিতে পারে না। গাছ লাগালে তাকে তো সময় দিতে হবে, সেজন্য ইনডোর প্লান্ট মানুষ লাগাচ্ছে যাতে ঘরে সৌন্দর্য বাড়ানো যায় আর দেখতেও ভালো লাগে। সেজন্য এখানে ডেন্ড্রোবিয়ামের অনেক ভ্যারাইটি গাছও দেখতে পাচ্ছি। শুধু ডেন্ড্রোবিয়াম বলে ভুল হবে, ক্যাটেলিয়া, ফেলোনোপসিস আর কিছু গ্রাউন্ড অর্কিডও আমি দেখতে পাচ্ছি। শুধু তাই নয়, বিভিন্ন গাছের সাথে গোলাপের সম্ভারও দেখা যাচ্ছে। বিভিন্ন ধরনের খুব সুন্দর সুন্দর গোলাপ দেখা যাচ্ছে। এছাড়া যে জিনিসটা নার্সারিতে আমার সবচেয়ে মন কেড়েছে সেটা হচ্ছে বোগনভেলি। এই গাছগুলো এখানে অনেকগুলো দেখতে পাচ্ছি, কিন্তু একটা গাছে বিভিন্ন ধরনের কালারের ফুল দেখা যাচ্ছে। গাছগুলো অনেকটাই বড় বড় দেখা যাচ্ছে, কিন্তু একটা গাছে 4-5টা করে কালার। এই ফুলটা আমার সত্যিই ভীষণ ভালো লেগেছে। আমি এখানে জিজ্ঞেস করছিলাম এর রেঞ্জ কত, বা একটা গাছে এতগুলো ফুল তারা কিভাবে করেছে, গ্রাফটিং এর চারা কিনা, তার বিভিন্ন সম্বন্ধে একটু জেনেও নিচ্ছি। ইচ্ছে আছে যদি আমি আমার বোগনভেলি গাছগুলো সেইভাবে করতে পারি। এছাড়াও পাতাবাহারের বিভিন্ন ভ্যারাইটি গাছ দেখা যাচ্ছে। আর দেখছি কিছু খেয়াল করে যে আমার ছাদ বাগানে যেসব গাছ নেই সেখানে আছে কিনা কিছু কালেকশন। অবশ্য এখানে এসে কিছু নেব না বলেও বলে নিতেই হচ্ছে কিছু গাছ। এত ভালো লাগছে না বলার মতো না। সব সময় মনে হয় যে নার্সারিতে গেলে কিছু নেব না, কিন্তু সেই না নিলেও মনে হয় ভালো লাগে যে কিছু হয়তো ফাঁকা ফাঁকা আছে। এটি জলপাইগুড়ি শহরে নতুনই তৈরি। আর এখানে পাতাবাহারের বিভিন্ন লাকি বাম্বু থেকে শুরু করে বিভিন্ন ধরনের ভ্যারাইটি ফুলের গাছ দেখা যাচ্ছে। এরকম সাজানো গোছানো একটা শহরে এত সুন্দর ফুলের বাগান মন কেড়ে নেওয়ার মতো। আমি একটা জিনিস বলবো, যারা একাকিত্ব থাকে, একলা একলা ভালো লাগে না, তারা দিনের কিছুটা সময় যদি এর মধ্যে থাকে মনটা সত্যিই ভালো হয়। সাকুলেন্ট গুলো দেখো কি সুন্দর, বিভিন্ন ধরনের সাকুলেন্ট প্লান্টও দেখা যাচ্ছে এখানে। এখানে এসে আমি একটা জিনিস খেয়াল করছি, দেখো গ্রাউন্ড অর্কিডটা কি সুন্দর। এছাড়া আরেকটা ইয়ার প্লান্ট আছে, আমি এটার আগে কোনোদিন নাম শুনিনি আর দেখিও নি। গাছটা খুবই সুন্দর আর আমার ভীষণ ভালো লেগেছে এই ইয়ার প্লান্টটা। আর আমি এই গাছটা তো অবশ্যই নেব। এই তো নার্সারিটা ঘুরে ঘুরে চলো, এখন আমরা যেসব গাছগুলো আমি নিয়ে নিচ্ছি সেগুলো নিয়েছি, তারপরে দেখাচ্ছি আমি কি কি গাছ নিয়েছি। নেব না করেই দেখো নিয়ে এলাম এইসব গাছগুলো নিয়েছি। এবার সিজনের ফুলই বেশি, তার মধ্যে আছে গাঁদা আর হচ্ছে পিটুনিয়া। চন্দ্রমল্লিকা এর আগে নিয়েছি, এখন আর নেইনি। শুধু গাঁদা আর পিটুনিয়া গাছগুলি আমার বেশি ভালো লেগেছে, সেটাই আমি নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি সবগুলো টবে ব্যাগের থেকে নামিয়ে নিই গাঁদা গাছগুলো। আর পিটুনিয়ার আমি যেসব চারাগুলো এনেছি সেটা অবশ্যই দেখাচ্ছি। পিটুনিয়াগুলো বিভিন্ন কালারের তো এর আগেও এনেছিলাম, আবার আজকেও এনেছি। শুধু দুটো কালার এবার নতুনত্ব ছিল, সেটা হচ্ছে থোকা পিটুনিয়া। পিটুনিয়াগুলো এর আগে যেমন প্যাটার্ন ছিল, সিঙ্গেল প্যাটার্ন, ডবল প্যাটার্ন, এবার হচ্ছে থোকা টাইপের অনেকটা পিটুনিয়া। দেখতেই পাচ্ছ, আমি তোমাদের দেখাচ্ছি। এই যে এই কালারটা দেখো, এইটা আর হচ্ছে এটা, দুটো কালারই ভালো লেগেছে। আর এই দুটো ছিল আর একই কালার আমি আনিনি, দুটো কালারই আমি পিটুনিয়াটা গাছটা এনে নিলাম। তো এবার এগুলো সব ফুলগুলো কেটে দিয়ে, যেভাবে আমি সব সময় লাগাই আর সেরকমই গাঁদা গাছগুলো কেটে দিয়ে ধীরে ধীরে সবগুলো লাগিয়ে নেব। তো আজকে এ পর্যন্তই। নেক্সটে অবশ্যই দেখাবো গাছগুলো লাগানোর পর কতটা গ্রোথ হয়েছে আর কতটা বড় হয়েছে। ছাদ বাগানটা একবার
আবার নতুন করে দেখিয়ে নিব। তো আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে নার্সারিটা চারপাশে ঘুরে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন।